ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দাঁতন বিস্ফোরণ কাণ্ডে আহতদের পরিচয় নিয়ে শুরু তরজা। বোমা বিস্ফোরণে জখমদের সঙ্গে দলের যোগ নেই বলে দাবি তৃণমূল নেতৃত্বের। পাল্টা শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। বিস্ফোরণের তীব্রতায় উড়েছে ঘরের ছাদ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার 4 জন। কিন্তু যার বাড়িতে বিস্ফোরণ ঘটেছে বা যারা আহত তাদের সঙ্গে কি যোগ রয়েছে কোনো রাজনৈতিক দলের? দাঁতন বিস্ফোরণ কাণ্ডে আহতদের পরিচয় নিয়েই শুরু তরজা। সোমবার আচমকায় তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের রসুলপুর গ্রাম। গ্রামবাসীদের একাংশের দাবি বাড়িটি টিঙ্কু মল্লিক নামে খণ্ডরুই গ্রামের এক তৃণমূল কর্মীর। বিস্ফোরণে জখম হন বাড়ির মালিক সহ 4 তৃণমূল কর্মী। এই দাবি মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। আহতদের সঙ্গে দলের কোনো যোগ নেই বলে দাবি। তৃণমূলের নাম ভাঙিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে লুট করে খাওয়ার জন্য কিছু কিছু জন তারা বিভিন্নভাবে তৃণমূলের সমর্থক বলে পরিচয় দিচ্ছে। কোনো কালের দলের নেতাও ছিল না, কোনো কালের কর্মীও ছিল না। বিভিন্নভাবে কখনো অঞ্চলে বোম ফাটিয়ে কালেকশন করছে, কখনো রাতের অন্ধকারে গাছ কাটছে। সমাজের এরা পুরোপুরি অ্যান্টি সোশ্যাল। এরা দলের নাম করে দলকে শেষ করেছে, যার জন্যই লোকসভার এই রেজাল্ট হয়েছে। আজকে শৈবালগিরি বলছেন যে ওরা অ্যান্টি সোশ্যাল, তৃণমূলের কেউ নয়। আরে তৃণমূল দলটাই তো অ্যান্টি সোশ্যালদের নিয়ে তৈরি। তো এই টিঙ্কু মল্লিক তৃণমূলের ঘোষিত সমাজবিরোধী। আজকে পুরোটাই তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাস তৈরির জন্যে ওই বোমা বানাচ্ছিল, যা ফেটে গিয়ে ওরা 4-5 জন আহত হয়েছে। লোকালয়ে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। উড়ি বস্তি আর পটাশপুর উড়ি সরডং থেকে কতজন মানুষ ওখানে পড়ে আছে, গিয়ে আমরা আতঙ্কে বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব, কি করব না করব, আমরা পুরো আতঙ্কে পুরো গ্রামটা হয়ে গেছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, এইসব রাত দিন ওই বোমের আওয়াজ হচ্ছে আর কি। তো আমরা কি করে থাকবো নিরাপত্তা না থাকলে? পুলিশ থাকলে ভালো, প্রশাসন থাকলে ভালো, সবসময় আমরা এই ভুগছি আর কি। মঙ্গলবার সকালে বিস্ফোরণ স্থলে যায় দাঁতন থানার পুলিশ। ঘরের ভিতর থেকে নমুনা সংগ্রহ করে। উত্তেজনা থাকায় গ্রামে রয়েছে পুলিশ পিকেট। অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।